নিজেকে অ্যালার্ট রাখা, নিজেকে ফিজিক্যালি প্রিপেয়ার করা, মেন্টালি বুস্ট করা, এই সব কিছু মিলিয়ে আমার মনে হয় মার্শাল আর্ট ইজ বেস্ট প্ল্যাটফর্ম ফর গ্রুমিং। মার্শাল আর্ট করার পেছনের কারণ যদি প্রথম থেকে বলি, খুব আক্ষেপের জায়গা থেকে মার্শাল আর্টে আসা, সেটা হচ্ছে আমাদের দেশের মেয়েরা প্রতিনিয়ত বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম হ্যারাসমেন্টের শিকার হয় এবং নিজের জন্য কথা বলার জায়গাটা তারা ওই গাটসটা তাদের মধ্যে নেই যে আমি আমার জন্য স্ট্যান্ড করবো। সেই জায়গা থেকে আমার মনে হয় যখন আমরা একা চলবো, আমাদের মধ্যে ওই কনফিডেন্সটা গ্রো করা যে আর 10টা ছেলে কেন 20টা ছেলেও আমার সামনে এসে যদি দাঁড়ায়, বা এখানে ছেলে বলবো না, মানুষের কথা বলবো, যে খারাপ মানুষ, আমি ছেলে মেয়ে নির্বিশেষে, কারণ খারাপ ঘটনার পেছনে ছেলে মেয়ে সবারই হাত থাকতে পারে। এখানে একটা মেয়েও এসে আমাকে কথা বলে একটা খারাপ গ্যাং এর মধ্যে লিপ্ত করতে পারে। সো নিজেকে অ্যালার্ট রাখা, নিজেকে ফিজিক্যালি প্রিপেয়ার করা, মেন্টালি বুস্ট করা, এই সব কিছু মিলিয়ে আমার মনে হয় মার্শাল আর্ট ইজ বেস্ট প্ল্যাটফর্ম ফর গ্রুমিং। আমি খুব ডান পিটে ছোটবেলা থেকে, আমার কাছে এরকম কখনো মনে হয়নি যে আমার সামনে একটা মানুষ এসে একটা কথা বলে চলে গেছে বা একটা কিছু, লাইক স্কুলে থাকতে এরকম অনেক হয়েছিল। আমাকে একবার পাশ থেকে খুব ধাক্কা দিয়ে অড ভাবে, লাইক নি ইউজ করে অড ভাবে একটা ধাক্কা হিট করে চলে গিয়েছিল। আমার আম্মু আমার সাথে হাঁটছিল, তো বাই দিস টাইম আমি জাস্ট পেছনে যাই, তাকে একটা হিট ব্যাক, জাস্ট ও জানেই না আমি ওকে মারছি। দেন মার খেয়ে সে আমার দিকে এরকম করে মানে ঠিক করে তাকালোও না, ভয় পেয়ে গেছে, বুঝছে যে আমি তো রং ছিলাম, তাহলে আমি যদি এখন কথা বলি আমি এখানে পার পাবো না। দেন সে তার মতো জাস্ট দৌড়ে পালিয়ে গেছে। ঈদে বেশ কিছু কাজ পাইপলাইনে আছে, এখন অ্যানাউন্স না করি, সামনে বলবো। আপনার নামটা কি? আমি রুবাইয়া এশা। Follow us on Facebook. Subscribe our YouTube channel. Get the latest update on www.daily-sun.com.